তো গত ভিডিওতে আমরা 55 পাতা অবধি মোটামুটি পড়েছিলাম। আজকে শুরু করি 56 পাতায়। তার সাবজেক্ট ম্যাটার হচ্ছে আবহাওয়া ও বাসস্থান। হেডিংস আছে কি, যে আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণী। তো প্রথম ছবিটা কিছু ছবি আছে, এখানে অনেকগুলি ছবি আছে। কিছু ছবি, প্রথম ছবিটা দেখো কলমি শাকের ছবি, দ্বিতীয় ছবিটা একটা সাপের ছবি। তো এই সাপটা বেসিক্যালি একটা চন্দ্রবোড়া সাপ। পরের ছবিটা একটা কেঁচোর ছবি, পরের ছবিটা বলছি না। পরের ছবিটা বাবুই পাখি ও তার বাসা, পরিষ্কার ছবিটা বোঝা যাচ্ছে না। তারপরে অবশ্যই কিছু মাছের ছবি আছে, তারপরে পলাশ ফুল, তারপরে পাইন গাছ, তারপর ক্যাকটাস, তারপর বাদাবন আর রেড পান্ডা। বাদাবন বলতে হচ্ছে সুন্দরবনের যে বনটাকে বলা হয় সেটাকে বলা হয় বাদাবন। সুন্দরী গরান গেওয়া জঙ্গল শ্বাসমূল থাকে, সেটাকে বলা হচ্ছে বাদাবন। সুন্দরবনের যে জঙ্গল সেটাকে আমরা বাদাবন বলি। আর রেড পান্ডা এক ধরনের প্যান্ডাতে আমরা যে কালো সাদা পান্ডা দেখেছি, এটা লাল সাদা পান্ডা। এটা খুব রেয়ার একটা প্রাণী। ক্যাকটাস তো জানো তোমরা, মরুভূমিতে থাকে। পাইন গাছ, পাহাড়ের গাছ, পলাশ ফুল। তোমরা তো একটু আগেই লিখেছো যে কোন সময় পলাশ ফুল দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তো বসন্তকালে পলাশ ফুল দেখতে পাওয়া যায়। আমাদের কিছু কিছু জায়গায় পলাশ ফুল পাওয়া যায়। শান্তিনিকেতন পলাশ ফুলের জন্য বিখ্যাত। পুরুলিয়া বরন্তি বলে জায়গা আছে, পলাশ ফুলের জন্য বিখ্যাত। এবার নিচ থেকে দেখি বাবুই পাখি নিজেই বাসা বানায়, বাসা বানিয়ে থাকে, খুব সুন্দর। কেঁচো মাটিতে থাকে, মাটি খায়। নারকেল গাছ জানো। তো আমাদের চারপাশের উদ্ভিদ প্রাণী। এবার বলবে স্যার তাহলে পাইন গাছ কেন দিল, বাদাবনি বা কেন দিল, রেড পান্ডাই বা কেন দিল, বা আর ক্যাকটাস বা কেন দিল? অ্যাকচুয়ালি কী হয় না, যারা পুরুলিয়া থাকে তারা পলাশ ফুলকে পাবে, যারা দার্জিলিংয়ে থাকে তারা পাইন গাছকে বুঝবে। নারকেল গাছ মোটামুটি সব জায়গায় আছে। সাপটা মোটামুটি যারা পুরুলিয়া বাঁকুড়া, আমরা সবাই যারা এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা, তো সবাই মোটামুটি সাপটাও পাবে। তো তাই বলা হয়েছে যে মোটামুটি চেষ্টা করা হয়েছে যে আমাদের চারপাশের উদ্ভিদ প্রাণীকে এইভাবে দিতে। তো এবার যাওয়া যাক পৃষ্ঠা নম্বর 57-তে কী আছে দেখি। তো শীতের ছুটির পরে সবাই স্কুলে এসেছে। সমীর বলল, জানিস ছুটিতে বাবা আমাদের একদিন চিড়িয়াখানায় নিয়ে গেছিলেন। বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, সাপ, হাতি, বাঁদর, পাখি, কত কি দেখলাম। আসলাম জিজ্ঞেস করলো, চিতা দেখিসনি? সমীর বলল, না রে, চিতা দেখিনি, দেখলাম চিতাবাঘ। তো অনেকেই ভাবছো যে চিতাবাঘের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। আমরা ছবিটা বড় করে দেখলেই বুঝতে পারবো একটু, যে চিতাবাঘ আর সামনেই বুঝতে পারবে যে চিতাবাঘের পাগুলো অনেক সরু সরু, চিতাবাঘের পাগুলো মোটা, চিতাবাঘ একটু লম্বা বেশি, চিতারটা লম্বা বেশি, আর চিতাবাঘটা একটু কম লম্বা, হাইটটা কম। আর চিতা হচ্ছে খুব জোরে দৌড়াতে পারে, চিতাবাঘ অত জোরে দৌড়াতে পারে না। এবং এদের এই ডটগুলো যদি আমরা বড় করে দেখি, বইতেই একটুখানি আছে, আগে দেখিয়ে দিই ছবিটা। এদের যে গায়ের যে ডটগুলো আছে দেখো, চিতাবাঘের দেখো গোল ডট, গোল সি এর মতন গোল, আর তার মধ্যে কমলা কালারের কিছু ডট। আর চিতার দেখো ডটটাই কালো কালারের, ওর মধ্যে আর কোনো কিছু নেই, একদম কালো কালারের ডট। শুনলে আশ্চর্য হবে, পৃথিবীর সমস্ত চিতাবাঘ তাদের এই ডটগুলি আলাদা রকমের হয়। সমস্ত চিতার এই ডটগুলো আলাদা রকমের হয়। কোনো দুটি চিতাবাঘের ডটগুলি, এই যে কালো ডটগুলো, একই রকম হয় না। যাই হোক, ফিরে যাই আবার পরের ওখানে, ওই আগের ওই জায়গাতে। তো সমীর বলল, না রে, চিতা দেখিনি, দেখলাম চিতাবাঘ। আয়েশা বলল, সোনার কেল্লা সিনেমায় দেখিসনি বালির উপর দিয়ে কেমন উট দৌড়াচ্ছিল? মানুষ জিজ্ঞেস করলো, উট পাখি কোথায় থাকে রে? উট থেকে উট পাখিতে চলে গেল। কোথায় উট আর কোথায় উট পাখি? একটা চার পায়ে প্রাণী আর একটা হচ্ছে দু পায়ে পাখি, নামের একটু মিল আছে। সমীর বলল, খাঁচার গায়ে লেখা ছিল, পরে তোদের বলবো। তা উট পাখি থাকে কোথায়? উট পাখি থাকে মরুভূমিতে, মরুভূমির পাখি উট পাখি। পুরোপুরি মরুভূমি না, যেখানে একটু বালি মাটি, একটু হালকা গাছ ঝোপঝাড় থাকে, সেই সব জায়গায় উট পাখিগুলো দেখতে পাওয়া যায়।
অ্যালিস জিজ্ঞেস করলো, সাপ তো গর্তে থাকে, আমি দেখেছি, চিড়িয়াখানায় সাপ কোথায় দেখলি? অ্যালিস একদম পুরো সত্যি কথা বলছে, সাপ তো গর্তে থাকে। তো সাপের বাসস্থান যদি আমরা লিখি পরীক্ষায়, সাপ কোথায় থাকে? গর্তেই থাকে, চিড়িয়াখানায় লিখো না। তো অ্যালিস নিজের অভিজ্ঞতা থেকে বলছে। সমীর বলল, একটা ঘরের মধ্যে খোপ খোপ করা ছিল, খোপের সামনে দেখার জন্য কাঁচ দেওয়া ছিল, একদম সাপকে চিড়িয়াখানায় এইভাবেই রাখা হয়। বৈশাখী বলল, বাঘ সিংহ তো আসলে জঙ্গলে থাকে, চিড়িয়াখানায় না হয় খাঁচায় থাকে। বৈশাখী একদম ঠিক কথা বলল, বাঘ সিংহ সমস্ত প্রাণীই তো জঙ্গলে থাকে, আমরাই তাদেরকে চিড়িয়াখানায় এনেছি আমাদের দেখার জন্যে, আনন্দ পাই আমরা একটু দেখে দেখে, বনে তো সবাই যেতে পারি না, তাই চিড়িয়াখানাতেই যাই। আসলামের মনে প্রশ্ন, আচ্ছা, একই বনে বাঘ সিংহ সবাই কি একসঙ্গে থাকে? স্যারকে জিজ্ঞেস করতে হবে। আমরা জিজ্ঞেস করবে কিনা জানি না, আসলাম তো জিজ্ঞেস করবে। একই বনে বাঘ সিংহ সবাই থাকে, আগে থাকতো, এখন আর সে সুযোগ আর নেই। জানলে অবাক হবে, সুন্দরবনে একসময় সিংহ থাকতো, এখন আর নেই, সুন্দরবনে শুধুমাত্র বাঘ আছে। বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। গুজরাটের যে গির অরণ্যে অনলি ফর সিংহ পাওয়া যায়, এশিয়াটিক লায়ন, সেখানেও আগে বাঘ থাকতো, এখন আর সেখানে বাঘ নেই, এখন আছে একটু চিতা বাঘ আছে। আর রিসেন্টলি কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে আফ্রিকা থেকে চিতা নিয়ে আসা হয়েছে। চিতা নিয়ে এসে কুনো বলে একটা জঙ্গলে ছাড়া হয়েছে, কুনো, খেয়াল রেখো, ওই কুনো জঙ্গলে ছাড়া হয়েছে চিতা। চিতাও ভারত থেকে অবলুপ্ত হয়ে গেছিলো, বিলুপ্ত হয়ে গেছিলো, রিসেন্টলি নিয়ে আসা হয়েছে, তাও বছরখানেক হয়ে গেছে। ক্লাসে আসলাম স্যারকে প্রশ্নটা জিজ্ঞেস করলো। স্যার বললেন, দাঁড়াও, আগে তোমাদের কয়েকটা ছবি দেখাই। ছবি দেখেই সোনম চেঁচিয়ে উঠলো, আরে এটা তো রেড প্যান্ডা, দার্জিলিংয়ে মামার বাড়িতে দেখেছি। এই যে তোমরা একটু আগে যে ছবিগুলো দেখলে বইয়ের পাতায়, সেই ছবিগুলোই স্যার এখন দেখাচ্ছেন। আমি ক্লাস নিলে তোমাদেরকে দেখাতাম হয়তো এইভাবেই। দার্জিলিংয়ে মামার বাড়িতে দেখেছি, তাহলে প্রশ্ন যদি আসে রেড পান্ডা কোথায় আছে? দার্জিলিংয়ে। আরেকটা ছবি দেখে সমীর বলল, এ তো বাবুই পাখির বাসা, জলিল চাচার বাড়ির তাল গাছগুলোতেই তো এইরকম কত ঝুলে আছে, তাহলে বাবুই পাখি কোথায় বাসা করে? তাল গাছে। বৈশাখী বলল, আর এটা তো কলমি শাক, আমাদের পুকুরের ধারেই তো কত হয়ে আছে, তোমাদের কার কার পুকুরের ধারে আছে স্কুল খুললে বলো। স্যার জিজ্ঞেস করলেন, আসলামের প্রশ্নের উত্তর কী হবে বলো তো? সোনাম বলল, বিভিন্ন প্রাণী আর উদ্ভিদের থাকার জায়গা আলাদা আলাদা, কেউ থাকে জঙ্গলে, কেউ বা আবার জলে, কেউ আবার গর্ত খুঁড়ে তার ভেতরে থাকে। দেখি স্যার কি বলেন এবার। তো স্যারের উত্তর, আর আসলামের উত্তর দেখি। স্যার বলছেন, আমাদের দেশে বাঘ আর সিংহ থাকে আলাদা আলাদা জঙ্গলে। এক সময় মধ্যপ্রদেশের জঙ্গলে, এই যে আমি এক্ষুনি বলছিলাম তোমাদের, মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো। মানুষের অত্যাচারে ওই জঙ্গল থেকে ওরা একদিন হারিয়ে গেল। তখন ওদের ভারতের কোথায় দেখা যায় বলতে পারবে? এখন ওদের ভারতের কোথায় দেখা যায় বলতে পারবে? আয়েশা জিজ্ঞেস করলো, চিতা মানে তাহলে চিতাবাঘ নয়? না, ঠিক যেমন শালিক আর ময়না এক নয়। দুটো ছবি আছে দেখো, এই 158 পাতাতে দুটো ছবি আছে, শালিক আর ময়না। দুটো ছবি একটু আলাদা, প্রায় একই কিন্তু একটু আলাদা থাকে। শালিককে দেখো, শালিকের চোখের চোখটা, মুখটা, মাথাটা দেখো, শালিকের ঠোঁটটা হলদে রঙের, আর চোখের পেছন দিয়ে একটা হলুদ রঙের ডিমের মতন ছবি, একটা ডিমের মতন আকার থাকে। কিন্তু ময়নার ওই ঠোঁটটা দেখো একটু লালচে সাদা, আর চোখের পেছনে সাদা। তো এইটা দেখি শালিক আর ময়নাকে চেনা যাবে। এবার তোমাদের কাজ হচ্ছে পৃষ্ঠা নম্বর যে 58, যে ছকটা, সেটা খাতায় লিখে ফেলা। কি বলছে যে তোমরা এবার আগের ছবিগুলো ভালো করে দেখো, আর ছবির উদ্ভিদ ও প্রাণীদের নাম লেখো, চিনতে পারলে তাদের থাকার জায়গাগুলি লিখে ফেলো। তো এখানে দেখো 8টা করে ছক আছে, এক পাশে, এই পাশে 8টা, ও পাশে 8টা, মোট 16টা লিখতে হবে। তো কিছু কিছু বলে দিই, পরে আবার নয় লিখে পাঠিয়ে দেবো।